হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত করবে, আল্লাহর কালামের তেলাওয়াত, কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, তারা আমার সাথে এমন ব্যবসা করলো যে ব্যবসায় দুনিয়াও লস নাই, আখিরাতেও লস নাই, শুধু লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, আল্লাহর কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানায় দেন, ও দুনিয়াবাসী, ও আমার মুসলমান বান্দারা, তোমাদের উপর আমি কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফারাদনা আলাইকাল কুরআনা, আমি কোরআনুল কারীম কি তোমাদের উপর শিক্ষা করা ফরজ করে দিয়েছি। বলেন ঠিক কি না? কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক। বলেন ঠিক কি না? এই কোরআনুল কারীমের এত মর্যাদা, কোরআনুল কারীমের এত দাম, এই কোরআনুল কারীমের সাথে যার স্পর্শ লেগেছে, কোরআনের সাথে একটা কাপড় স্পর্শ লাগলে কাপড় দামি হয়ে যায়, কোরআনের সাথে একটা তাক একটা কাঠ যদি স্পর্শ লাগে ওই রিহালটা দামি হয়ে যায়। বলেন ঠিক কিনা? কোরআন যে মাসে নাজিল হয়েছে রমজান মাস, ওই মাসটা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে গণ্য হয়েছে। বলেন ঠিক কিনা? কোরআন যে রাত্রে নাজিল হয়েছে
সবে কদরের রাত। দুনিয়ার মধ্যে যত রাত আছে সব রাতগুলোর মধ্যে সবে কদরের রাত সবচেয়ে উত্তম রাত, বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম নিয়ে যে ফেরেশতা আমাদের আপনাদের মায়ার নবী, দয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করত, 23 বছরে 24,000 বার এসেছে। ওই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি, বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আমাদের নবীর উপরে নাজিল হয়েছে। ওই নবী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, বলেন ঠিক কিনা? এই কোরআনের সাধারণ কোনো বাণী নয়। ও কালিকাপুরের মুসলমান ভাইরা, সম্মানিত এলাকাবাসীরা, দিলের কান দিয়ে শুনতে হবে। মা বোনরা, আপনারাও দিলের কান দিয়ে শুনবেন গো মা বোনেরা। আপনাদের মেয়েদেরকে এই উম্মে হাবিবা আদর্শ হাফেজিয়া কওমি মহিলা মাদ্রাসায় যে পড়ান, আপনারা অনেক দামি, অনেক দামি। নিজেকে ছোট মনে করবেন না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তানের গার্জিয়ান, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের এত ভার, এত দাম, এই কোরআনের এত ভার, পাহাড় এত শক্ত, পাহাড়ের উপরে আল্লাহ কোরআন নাজিল করতে চেয়েছে, পাহাড় কিন্তু নিতে রাজি হয় নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, তুমি যদি দেখতে গো হে নবী, আনজালনা হাযাল কুরআনা, আমি এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম আলা জাবালিন, পাথরের উপরে, পাহাড়ের উপরে, পর্বতের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করতে চাইলাম। তখন দেখলাম খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় বিনীতভাবে, বিদীর্ণভাবে, ভয়ে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে গেল। আল্লাহর ভয় এমন ভাবে পেয়েছে পাহাড়, পাহাড় বলে, ওগো আল্লাহ, আমি এই কোরআনের ভার সহ্য করতে পারবো না, আমি এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি এই কোরআনকে ভারী হিসাবে এবং দামি হিসাবে আমি এই কোরআনকে নাজিল করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়ে আল্লাহ আমাদেরকে আহ্বান করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে কেউ কি আছে কোরআন শিখবে, কোরআন বুঝবে? আমি আল্লাহ কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ নাজিল করলেন কার উপর? নবীজির উপরে নাজিল করলেন এবং আমাদের সমস্ত মুসলমান সেটার শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিলেন। আবার কোরআন কোন মাসে নাজিল করলেন বলেন? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে। কোরআন রমজান মাসে নাজিল করে রমজান মাসটাই দামি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কোথায় থাকে? আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই
কুরআনুল কারীম, কুরআন মাজিদ লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। পূর্ববর্তী যত আসমানি কিতাব গিয়েছে, জাবুর, তাওরাত, ইনজিল, যত ধরনের কিতাব, বড় বড় ছোট মুসহাফা গেছে যত, কোনোটার সম্পর্কে আল্লাহ বলে নাই আমি এগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিলাম। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কোথাও বলেছে ইন্না নাহনু নাযালনা তাওরাতা ওয়া ইন্না লাহা লাহাফিজুন? কোথাও বলে না। ইন্না নাহনু নাযালনা জাবুর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোথাও বলে নাই। ইন্না নাহনু নাযালনাল ইনজিল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোথাও কিন্তু কোরআন বলে নাই। কিন্তু কোরআনে বলেছে আল্লাহ, আল্লাহ কোথাও বলে নাই, আল্লাহ কোরআনে বলেছে কোরআন সম্পর্কে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি বনি ইসরায়েলের সময় এক জালিম বাদশা ছিল, বখতে নসর। বাদশার নাম কি বলেন? বখতে নসর, জালিম বাদশা। ওই জালিম বাদশা বনি ইসরায়েলের যখন মানুষরা এরকম ভাবে উল্টাপাল্টা শুরু করলো, আল্লাহর হুকুমের অমান্য হতে শুরু করলো, তখন আল্লাহ ওই জালিম বাদশাকে মানুষদের উপরে, বনি ইসরায়েলের উপরে পাঠিয়ে দিয়েছিলেন। ওই বাদশা এরকম ভাবে মানুষদের উপরে, বনি ইসরায়েলের উপরে অনেক অত্যাচার করলেন। এরকম ভাবে বনি ইসরায়েল অনেককে বন্দী করলেন, ধ্বংস করে ফেললেন। এক পর্যায়ে এরকম ভাবে ওই সময়ে সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িশিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, আল্লাহ রব্বুল আলামিনের জমিন দিয়ে, ভূমি দিয়ে ওই সময়ের যে ধ্বংস স্তূপ জমা হয়েছিল, ওই সময়ে আল্লাহর এক পয়গম্বর, এক নবী ওই দিক দিয়ে যাচ্ছিল আর বলতেছিল ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, যেগুলো ধ্বংস হয়ে গিয়েছে। ওই পয়গম্বর, ওই নবী বলেন ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ওই পয়গম্বর বলতেছেন আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই যে দুনিয়া ধ্বংস করে ফেলেছে, বিল্ডিং গুলো পড়ে রয়েছে, গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছে, বাগ বাগান সব ধ্বংস হয়ে গেছে, এগুলো আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পুনরায় আবার সমান করবেন, কিভাবে আবার আল্লাহ রব্বুল আলামিন পুনরায় এগুলোকে জীবিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় এই কথা বলার পরে ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ওই পয়গম্বরকে মৃত্যু দান করলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'সা। আল্লাহ রব্বুল আলামিন 100 বছর পরে ওই পয়গম্বরকে পুনরায় জীবিত করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে সব কিছু কি সম্ভব? বলেন আল্লাহর কাছে সব কিছু করা কিন্তু মিনিটের ব্যাপার, সেকেন্ডের ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন কোন বলবেন ফায়াকুন হয়ে যাবেন। বর্তমানে যখন দেখেন আমাদের বিভিন্ন অফিস আদালত, দোকানপাট, আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করি কি করি না? করি তো। আল্লাহ রব্বুল আলামিন এই পুরা দুনিয়াকে, আল্লাহর 4 ধরনের সিসি ক্যামেরা আছে, 4 ধরনের সিসি ক্যামেরা। এই 4 মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের আমলনামার হিসাব নেবেন। বলেন ঠিক কিনা? আল্লাহর ওই পয়গম্বর মনে মনে চিন্তা করেছে,
যে এই যে এত কিছু ধ্বংস হয়ে গেছে, এত মানুষজন বসবাস করত, তারা আল্লাহ আবার কিভাবে তাদেরকে জীবিত করবে? এই কথা বলার পরে আল্লাহ তাকে সাথে সাথে মৃত্যু দিয়েছে। দেওয়ার পরে 100 বছর পরে তাকে জীবিত করে। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে, ক্বালা কাম লাবিস্তা। ওই 100 বছর পরে আল্লাহ ওই পয়গম্বরকে জীবিত করেছে। জীবিত করার পরে জিজ্ঞেস করে, কাম লাবিস্তা, তুমি কতদিন এখানে অবস্থান করলা? মানে তুমি যে ঘুমাইছিলা এটা কতদিন? তুমি যে মৃত্যুবরণ করেছিলা এটা কতদিন? ওই পয়গম্বর বলে, লাবিস্তু ইয়াওমান, একদিন, আও বা'দা ইয়াউমিন, অথবা দিনের অর্ধেক, দিনের কিছু অংশ। এবার আল্লাহ বলেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। আল্লাহ বলেন, তুমি একদিন নয়, একদিনের কিছু অংশ নয়, বরং তুমি 100 বছর পরে তুমি জীবিত হয়েছো। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, তুমি তোমার খাবারের দিকে তুমি একটু চেয়ে দেখো। তুমি যে সফর করলা, সফরে যে বের হয়েছিলা, বের হওয়ার সময় তো তুমি খাবার নিয়ে এসেছিলা, পানিও নিয়ে এসেছিলা, এগুলো দেখো ঠিক আছে নাকি? বলে, হ্যাঁ আল্লাহ, এগুলো সব ঠিক আছে। আমি যে খাবার নিয়ে এসেছিলাম, আমি যে পানি নিয়ে এসেছিলাম, ওগুলো সব ঠিক আছে। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলা হিমারিক, তুমি যে গাধার উপরে আরোহণ করে এসেছিলা, ওই গাধাটা দেখো ভালো আছে কিনা। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস। আল্লাহ বলেন, তোমার খাবার খাদ্য ওগুলো আমি অপরিবর্তিত রাখলাম, ওগুলো ভালো রাখলাম। আর তুমি যে গাধা নিয়ে এসেছিলা, ওই গাধা দেখো পাশেই পড়ে আছে, হাড় গুড্ডি সহ, হাড় গুড্ডি সব কিছু তোমার পাশেই পড়ে আছে। আল্লাহ বলেন, ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আমি আল্লাহ তোমার জন্য মানুষদের উদাহরণের জন্য, আমি মানুষদের উদাহরণের জন্য নিদর্শন স্বরূপে 2টা জিনিস করলাম। অর্থাৎ খাদ্য পানি, এটা তুমি যেমন রেখেছিলা 100 বছর পূর্বে, সেটা যেমন রেখেছিলা তেমনই আছে। আবার তুমি যে গাধাটা বেঁধে রেখেছিলা, গাধাটা নিয়ে এসেছিলা, ওই গাধাটা দেখো, ওই গাধাটা কিন্তু বেঁচে নাই, বরং ওই গাধাটা হাড্ডি গুড্ডি সহ এরকম ভাবে মাটিতে পড়ে আছে। এবার আল্লাহ বলেন, ওয়ানজুর ইলাল ইযমি কাইফা নুনশিজুহা। এবার দেখো আমি আল্লাহ কিভাবে ওই গাধার হাড্ডি গুড্ডাগুলোকে আমি গোশতেও সহ লাগায়া দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুম্মা নাকসুহা লাহমা, অতঃপর ওই হাড্ডির উপরে এরকম ভাবে গোশত লাগায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এবার ওই পয়গম্বর বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন এরকম ভাবে সব কিছু স্পষ্ট হয়ে গেল, যখন তার সামনে এরকম ভাবে স্পষ্ট হয়ে গেল ওই পয়গম্বরের সামনে, এবার সে বলতে থাকলো, আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জানলাম, বুঝলাম, দেখলাম আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। এবার ওই পয়গম্বর এরকম ভাবে 100 বছর পরে আল্লাহর দুনিয়ায় পূর্বে যেমন ছিল
40 বছর বয়সে উনি সফরে বের হয়েছিল, 40 বছর বয়সে। এবার 100 বছর বয়সে যখন 140 বছর, 100 বছর তো মৃত্যুই ছিল। আল্লাহ রব্বুল আলামিন যখন এরকমভাবে তাকে 140 বছর পরে দুনিয়ায় তার বাড়িতে যাওয়ার জন্য বললেন, বাড়িতে যাওয়ার সময় এরকমভাবে এক বুড়ি মা আছে, বুড়ি মা, ওই বুড়ি মাটা তাকে বলতেছে, এটা কার বাড়ি, এটা কার বাড়ি? বলতেছে এটা আমি পয়গম্বর, আমার বাড়ি। বলতেছে তুমি না মারা গেছো, তুমি না বেঁচে নাই? বলে না না, আমি মারা গিয়েছিলাম, 100 বছর পরে আল্লাহ আবার আমাকে পুনরায় জীবিত করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই বুড়ি মা বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহর এত পাওয়ার, আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ তোমাকে এরকম ভাবে 140 বছর তোমার বয়স, এখন 100 বছর মৃত্যু রাখলেন। ওই আল্লাহ আমরা যে মারা যাব আমাদেরকে পুনরায় জীবিত করতে পারেন না? বলেন পারেন তো নাকি? তারপরে হিসাব নিকাশ নিতে পারেন না? পারবেন তো নাকি? আল্লাহর কাছে সব কিছুই সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে এরকম ভাবে ডাক দিবেন, একটা ডাক দিয়া বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমতাজুল ইয়াউমা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী আছো তোমরা পৃথক হয়ে যাও, অপরাধীরা পৃথক হয়ে যাও। আল ইয়াউমা আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, আমি কি তোমাদের থেকে প্রতিশ্রুতি নেই নাই হে বনি আদম, লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করবা না, ওয়া আনি'বুদুনি, আমাকে অনুসরণ করবা, ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিম, আমার যে রাস্তা এটাই সরল সঠিক রাস্তা। আল্লাহ আমাদেরকে এভাবে বলে দিয়েছিলেন, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এসে আমাদের মন মতো চলাফেরা করি। বলেন ঠিক কিনা? আল্লাহ যে কুরআনুল কারীম আমাদের উপরে শিক্ষা করা ফরজ করে দিলেন, আমরা কয়জনই বা এই কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি? তেলাওয়াত যারা করতে পারি কয়জন বা নিয়মিত তেলাওয়াত করি? যারা এরকম ভাবে আমরা পারি, এখানে কি লিখেছে অর্থ সহ কয়জনই বা পারি? যারা পারি না তাদের তো একটু বোধ হওয়া দরকার। আল্লাহ রব্বুল আলামিন কি বলল, কি মেসেজ দিল, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি বলেছে সেটা জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই কুরআনুল কারীম নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি। এই কুরআনুল কারীম যখন আল্লাহ রব্বুল আলামিন রাসূলের উপরে নাজিল করে দিলেন, তখন এরকম ভাবে সূরাতুত তুরের মধ্যে এসেছে, তারা কাফের বেঈমান বেদুইন মুশরিকেরা বলতে লাগলো আমিয়াকুলুনা তাকাওয়ালা, তারা বলতে লাগলো পয়গম্বর আপনি এটা নিজে নিজে বানিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বরকে এরকম ভাবে বলতে থাকলো আপনি নিজে নিজে বানিয়েছেন, মন গড়া কথা বলছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন নাম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন, এই কথা যখন তারা বলতে থাকলো, আল্লাহ বলতেছে পয়গম্বর এটা আসল কথা না, এটা আসল কথা না, বরং তারা বলতে চায় তারা ঈমান আনবে না। বাল লা ইউমিনুন, তারা ঈমান থেকে দূরে থাকবে, আল্লাহ থেকে দূরে থাকবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের উপরে যখন কুরআনুল কারীম নাজিল করে দিলেন, মায়ার নবী দয়ার নবী কষ্ট করে কুরআনুল কারীমের দাওয়াত পৌঁছায় দেয়, কোরআনের দাওয়াত পৌঁছায় দেয়। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে যখন কোরআন নাজিল হতে থাকলো, কাফেররা এরকম নানান ভাবে কটু বাক্য বলতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এবার আল্লাহ রব্বুল আলামিন
চ্যালেঞ্জ দিয়ে বললেন, তারা যে বলে পয়গম্বর আপনি কুরআনুল কারীম নিজে নিজে বানিয়েছেন, নিজে নিজে রচনা করেছেন, তারা যে এই কথা বলে তাদেরকে বলেন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। তারা যে বলতে থাকে আপনি নিজে নিজে বানিয়েছেন, তাদের যদি সহজ এরকম ভাবে তাদের যদি সক্ষম থাকে, তারা যদি পারে ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি, এই কুরআনুল কারীমের অনুরূপ একটা কুরআনুল কারীম তারা নাজিল করে দেখা, এক কুরআনুল কারীমের অনুরূপ একটা কুরআন তারা বানিয়ে দেখা, রচনা করে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কোনোদিন পারবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ও পয়গম্বর আপনি বলে দেন কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। ওগো নবী আপনি বলেন ইনিজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি দুনিয়ার মধ্যে জিন জাতি মানুষ জাতি সব একাকার হয়ে যায়, জিনেরা যদি মানুষদের থেকে সহযোগিতা নেয়, মানুষরা যদি জিনদের থেকে সহযোগিতা নেয়, সকলের শক্তি যদি একত্রিত করে, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, তারপরেও তারা এই কুরআনুল কারীমের অনুরূপ একটা কুরআন বানিয়ে দেখাতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই কুরআনুল কারীম কারো বানানো না, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, বলেন ঠিক কিনা? কিন্তু এই কুরআনুল কারীম যখন আল্লাহর নবীর প্রতি নাজিল হলো, তখন তারা বলতে থাকলো কুরআন নবীজি বানাইছেন, বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ এরকম ভাবে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি নবী বানায় তাহলে তোমরাও তো বানাতে পারবা, তাহলে তোমরা বানিয়ে দেখো, তাহলে তোমরা বানিয়ে দেখো। কেউ কিন্তু আজ পর্যন্ত বানাইতে পারেন নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন, সূরাতু হুদের মধ্যে আল্লাহ বলে দিলেন পুরা কুরআনুল কারীম লাগবে না, আল্লাহ কমায় দিলেন নাম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম ইয়াকুলুনা ইফতারা, ওগো পয়গম্বর দুনিয়ার মধ্যে কাফের বেঈমান বেদুইনরা কি আপনাকে বলে ইফতারাহু, আপনি কি কুরআনুল কারীম কি আপনি বানিয়েছেন, আপনি কি নিজে রচনা করেছেন, এই কথা কি তারা বলে? যদি তারা বলে আপনি তাদেরকে বলেন ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, তাহলে তোমরা এই কুরআনুল কারীমের যে 114টি সূরা আছে, এই 114টি সূরা না, পুরা কুরআনুল কারীমও না, এরকম 50টা সূরাও না, 100টাও না, এরকম 40টাও না, 30টা না, বিআশরি সুওয়ারিন, মাত্র 10টি কুরআনুল কারীমের সূরার মতো 10টি সূরা তোমরা স্বরচিত লিখে তোমরা দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আজও কি সেই চ্যালেঞ্জ কেউ ভাঙতে পেরেছে নাকি বলেন? কেউ কিন্তু ভাঙতে পারে নাই। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই আল্লাহর বান্দা, সুতরাং আমাদের ঈমানের মনোবল থাকবে বড়, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কুরআনুল কারীম আমরা পেয়ে খুশি তো নাকি?
কুরআনুল কারীমের শিক্ষা হয় এখানে। এতে আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পুরা কুরআনুল কারীম তোমরা বানানো লাগবে না। কুরআনুল কারীমের 100টা সূরাও না, মাত্র 10টি সূরা বানায় দেখাও, তাও পারলো না। এবার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি আল্লাহ যা নাজিল করেছি আলা আবদিনা, আমার বান্দা প্রতি, আমার বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আল্লাহ যা নাজিল করেছি, এতে যদি তোমাদের সন্দেহ সংশয় থাকে তাহলে তোমরা কুরআনুল কারীমের ছোট যে সূরাটা, এই ছোট সূরার মতো অনুরূপ একটি ছোট সূরা নাজিল করে দেখাও। কেউ কি পেরেছে আজ পর্যন্ত? কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, এই যে ছোট সূরা, এই ছোট সূরার মতো তোমরা একটা ছোট সূরা নাজিল করে দেখাও, বানিয়ে দেখাও, তোমরা নিজের হাতে লিখে দেখাও, নিজেরা বানিয়ে দেখাও। কেউ কিন্তু পারে নাই। ওই সময়ের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন আল্লাহর নবীর প্রতি নাজিল করিয়ে দিলেন, তখন আল্লাহর নবী সূরাতুল কাউসারের 2টি আয়াত লিখলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2টা আয়াত লেখার পরে কাবার চত্বরে গেটের মধ্যে টানায়া দিলেন। টানায়া দেওয়ার পরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এই সূরার মতো একটি সূরা তোমরা বানায় দেখো তো পারো কিনা। এই যে 2টা আয়াত আমি নবীজি আল্লাহ আমার প্রতি নাজিল করেছেন, এরকম ভাবে তোমরা 2টা আয়াত 3টা আয়াত বানায় দেখাইতে পারো কিনা। এরকম ভাবে ওই সময় যত কবি ছিলেন সব কবিরা একত্রিত হয়ে গেছে, সব কবিরা চলে এসেছে। ওই কবিরা আসার পরে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। ওই সময়ের কবি গুরু ইমরুল কায়েস এবং লাবিদ, শায়ের লাবিদ সবচেয়ে বড় কবি ছিল। ওই শায়ের লাবিদ যখন আসলেন, আসার পরে দেখে এটা তো কোনোভাবেই সম্ভব না, এরকম ভাবে তারপরে কি হবে সেটাও তো আমরা পারবো না। এই 2টা আয়াত 3টা আয়াতের মতো কিরকম ভাবে আমরা লিখবো আমাদের মাথায় ধরে না। এবার সমস্ত মানুষদের সামনে থেকে এরকম ভাবে সে হেঁটে হেঁটে চলে গেল। যাওয়ার পরে ওখানে দরজার সামনে দাঁড়িয়ে বলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের সিলেবাসে উম্মে হাবিবা মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে আপনারা পড়ান, আপনারা বড় খুশি, আপনারা বড় সৌভাগ্যবান। আর এর বিপরীত যারা করেন তাদের জন্য বলি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিন্তু বলেছেন এই কুরআনুল কারীম সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে বলেন, 56 নম্বর আয়াতে বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীম সম্পর্কে তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, চাই তুমি নারী হও বা পুরুষ হও, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে কুরআনুল কারীম শিখেছিলা কিনা, কুরআনুল কারীমের সিলেবাসে তোমাদের সন্তানাদিদেরকে শিক্ষা গ্রহণ করিয়েছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেই দিন এরকম ভাবে
কোরআন থেকে যারা আমরা দূরে থাকবো, এখন থাকছি, তাদের সম্পর্কে আল্লাহর পয়গম্বরও আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন। আল্লাহর পয়গম্বর সূরাতু ফুরকানের মধ্যে আল্লাহ বলেন 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জানায় দিবেন, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি, নিশ্চয় আমার এই কওমরা, আমার এই কওমের মধ্যে, আমার এই উম্মতের মধ্যে অমুক অমুক উম্মত, তারা হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা পরিত্যক্ত করে রেখেছিল, ছেড়ে দিয়েছিল, এই কোরআনকে তারা পড়ে নাই, কোরআনকে যত্ন করে নাই, কোরআন যেখানে পড়ানো হয় সেখানে সহযোগিতা করে নাই, কোরআন ওয়ালা যারা, জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, তাদেরকে তারা সম্মান করে নাই, কোরআনের সিলেবাসে সন্তানদেরকে মানুষ বানায় নাই। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের কিন্তু সেই দিন, সেই বিভীষিকাময় দিনে আর কোনো অবস্থা থাকবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন থেকে আমরা যারা দূরে আছি তাদের সম্পর্কে বলেন, ওমান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই দিন, ওই কিয়ামতের ময়দানে, ওমান আরাদু আন যিকরি, যারা যিকরি মানে এখানে আইল কোরআন, অর্থাৎ কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, কোরআন থেকে যারা দুনিয়ার মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ জিন্দেগি দান করে দিব, সংকীর্ণ জিন্দেগি তাদেরকে দিয়ে দিব। দুনিয়ার মধ্যে সংকীর্ণ জিন্দেগি ভাই দিবেন। টাকা পয়সা থাকলে আমাদের মনে হয় আমরা সুখে আছি, না না, অনেকের টাকা পয়সা আছে, সুখ শান্তি নাই। বলেন ঠিক কিনা? সংকীর্ণ জিন্দেগি, সংকীর্ণ জিন্দেগি আল্লাহ রব্বুল আলামিন যে দিবেন এতে কোনো সন্দেহ নাই, সেটা আখিরাতে হবে নিশ্চিত। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে তাকে অন্ধ অবস্থায় তুলব। আমরা বলবো ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওগো আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ অবস্থায় হাসর করালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আহ্বান, কোরআনের দাওয়াত, কোরআনের আলোচনা তোমার সামনে এসেছিল, তোমরা এবিয়েট করে চলেছ, তোমরা এটাকে পাত্তা দাও নাই, দাওয়াত গিয়েছে ফিরিয়ে দিয়েছো। আমি আল্লাহ তোমরা দুনিয়ার মধ্যে যেরকম ভাবে আমার আয়াতকে ফিরিয়ে দিয়েছো, আমার কোরআনের কথাকে তোমরা যেরকম ভাবে ফিরিয়ে দিয়েছো, যেমনি ভাবে কোরআনকে তোমরা ভুলে গিয়েছো। ওয়াকাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমরা যেরকম ভাবে ভুলে গিয়েছিল ওরকম ভাবে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। বলেন না নাউযুবিল্লাহ। এই কোরআনুল কারীমের ময়দানে যারা আছেন, কোরআনের আলোকে যারা আপনারা শিক্ষা গ্রহণ করছেন, ও মা বোন, আপনাদের বাচ্চাদেরকে যারা আপনারা শিক্ষা গ্রহণ করাচ্ছেন, আপনাদের অবস্থা কেমন হবে দেখেন, কেমন দামি হবে। আবু দাউদ শরীফের হাদিস, আপনাদের বাচ্চা বা আমরা যারা কোরআনুল কারীম হেফজ করেছি এর উপর যদি আমল করি, হালাল হারাম বেঁচে চলি, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি তার গোষ্ঠী থেকে আত্মীয় স্বজন থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এত ফজিলত, এত মর্যাদা, আজকে যে উম্মে হাবিবা এই মহিলা মাদ্রাসায় একজন বাচ্চাকে এরকম ভাবে হাফেজার সম্মাননা দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের হাবিবুল্লাহ ভাই সামর্থ্য অনুযায়ী এরকম ভাবে তাকে সম্মাননা দিয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কেমন ভাবে সম্মানিত করবেন জানেননি? এমন বিভীষিকাময় দিন, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, যেদিন ভাই ভাইকে চিনবে না, যেদিন মা তার ছেলেকে চিনবে না, বাবা তার মেয়েকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, ওই বিভীষিকাময় দিনে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইরতাকি ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো এবং চড়তে থাকো, বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের হাফেজ হাফেজা, কোরআন নিয়ে চলাফেরা করে, তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা বান্দিরা, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চলো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তুমি তেলাওয়াত করতে, ঠিক তেমনি ভাবে আজকে তারতিলের সাথে বিশুদ্ধ চিত্তে পড়তে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা আজকে তুমি পড়া তোমার আয়াত যেখানে শেষ হবে, তোমার জান্নাতের স্থানটাও তত মর্যাদা উপরে হবে, বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কুরআন আমাদের পক্ষেও যাবে আবার বিপক্ষেও যেতে পারে, বলেন ঠিক কিনা? এই জন্য কুরআনুল কারীমকে সম্মান করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কুরআন নিয়ে যারা চলাচল করে তাদেরকে সম্মানিত করব তো ইনশাআল্লাহ? এই কুরআন কারীম যারা মুখস্থ করে, কুরআনুল কারীমের শিক্ষা সিলেবাস অনুযায়ী যারা মাদ্রাসা পরিচালনা করে, প্রতিষ্ঠান পরিচালনা করে, তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল করে দিলেন। আবার আল্লাহ বলতেছেন এই কুরআনুল কারীম অনুযায়ী যারা জিন্দেগি যাপন করবে, কুরআনুল কারীম যারা বহন করবে, যারা মুখস্থ করবে, আমল করবে, কোরআন নিয়ে যারা চলাফেরা করবে, তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, তারাই হলো বড় বুদ্ধিজীবী, বলেন ঠিক কিনা? বর্তমান বুদ্ধিজীবী তো যারা সবচেয়ে বেনামাজি, তারাই বড় বুদ্ধিজীবী, সবচেয়ে নাফরমান যে তারাই হলো বড় বুদ্ধিজীবী, বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় এই আসমান জমিনের সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র দিনের বিবর্তনে, লাআয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী আছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের উত্তম নিদর্শন রয়েছে, বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী কারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, বুদ্ধিজীবী তারাই যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করে, কিয়ামান দাঁড়িয়ে, ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম শয়ন অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে, চিন্তা করে। আল্লাহকে নিয়ে তারা গবেষণা করে না, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে তারা ফিকির করে। তারা ফিকির করে এই যে মানুষের দুইটা হাত দিল আল্লাহ কত সুন্দর করে তারা চলে, দুইটা কান দিল কত সুন্দর করে তারা শোনে, দুইটা চোখ দিল কত সুন্দর করে তারা দেখে।
দুইটা পা দিল, কত সুন্দর করে তারা এরকম ভাবে চলতে চলতে যায়। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন ও বান্দা আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ আমাদের হেদায়েতের পথটাও দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কে যারা আমরা আজকে ছেড়ে দিয়েছি, কোরআন থেকে যারা দূরে সরে রয়েছি, তারা এখনো যদি সতর্ক না হই তাহলে কিন্তু আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার থাকবে না। বলেন ঠিক কিনা? একটু কি ভেবে দেখেছেন ভাইরা আমার, যখন আল্লাহর কাছে এরকম ভাবে আমাদের পয়গম্বর, আমাদের দয়ার মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ আমার এই উম্মতরা কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করে নাই, কোরআন অনুযায়ী পরিবার চালায় নাই, ব্যক্তি জীবন চালায় নাই, রাষ্ট্রীয় জীবন চালায় নাই, অর্থনৈতিক জীবন পরিচালিত করে নাই। এই কথা যখন পয়গম্বর আল্লাহর কাছে বিচার দিবেন, মামলা দায়ের করবেন, তখন আমাদের কেমন অবস্থা হবে? বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি বলি, বেশি কথা বলবো না, শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন, ফরজ করে দিয়েছেন শিক্ষা করা। আল্লাহর পয়গম্বরও বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমরা এই কোরআন যারা শিখি, কোরআনের ধারক বাহক যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, যারা মাদ্রাসার তালিবুল ইলমরা আছে, তারাই কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান। এটা আমি আপনি মানি আর না মানি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দিয়ে গিয়েছেন। বলেন ঠিক কিনা? দরবারে রিসালাত থেকে ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দরবার ইলাহি থেকে বলেছে, এই কোরআনুল কারীম যারা শিখবে, কোরআনুল কারীম যারা শিক্ষা করাবে, কোরআনুল কারীমের সিলেবাস অনুযায়ী যারা শিক্ষিত হবে, কোরআনুল কারীমের সিলেবাস অনুযায়ী যারা শিক্ষা গ্রহণ করাবে, তারাই হলো এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে সব সমাধান আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে সব সমাধান আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে সব সমাধান আছে। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে এরকম ভাবে আপনি আল্লাহর উপর ভরসা করে, আপনার মাথা ব্যথা করতেছে, সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহর উপর ভরসা করে ফু দেন। পাওয়ার আছে না নাই? অবশ্যই আছে। বুখারী শরীফের দীর্ঘ ঘটনা আছে, বলার সময় নাই। কোরআনুল কারীমের মধ্যে সব ধরনের সমাধান আছে। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার সব কিছু আমি স্পষ্ট করে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। মসজিদ মাদ্রাসা যেখানে, ভালো কাজে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনার কাছে যাবেন? শুনেন, আল্লাহর এই দুনিয়া আল্লাহ আমার অল্প দিনের জন্য সৃষ্টি করেছেন। এতে আল্লাহর অবাধ্য হয়েন না প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর অবাধ্য হয়েন না। দুনিয়ার মধ্যে চলেন, আল্লাহর হুকুম নিয়ে থাকেন। আল্লাহ যে নিয়ম অনুযায়ী চলতে বলেছেন সেই নিয়মে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের দুনিয়াতে আসাটা সার্থক হবে। বলেন ঠিক কিনা? যাই হোক প্রিয় ভাইয়েরা আমার,
কুরআনুল কারীম অনুযায়ী যে কথাগুলো হলো এটার উপরে আমাদের সকলের আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে সূরাতুল ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ইখলাস পড়ি তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا মাফ করে দেন গো আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। ওগো দয়াময় মালিক মেহেরবান আল্লাহ আপনার জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ আপনার রাসূলের ঘর মাদ্রাসার উদ্যোগে আল্লাহ উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আল্লাহ গভীর রজনীতে আল্লাহ কনকনে শীতের মধ্যে আল্লাহ আপনার শাহী দরবারে হাতখানা উত্তোলন করেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগীর যত ভুল ভ্রান্তি আছে সব ভুল ভ্রান্তি আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্য প্রকাশ্যে বন্ধু বান্ধবের প্ররোচনায় শয়তানের ধোকায় যত গুনাহ করেছি গো আল্লাহ সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনার খাস বান্দা খাস গোলাম বানায়া দেন আল্লাহ। দুনিয়ার মধ্যে যতদিন আপনি হায়াত দিবেন গো আল্লাহ আমি তো আপনার পথে চলবার তৌফিক দান করেন আল্লাহ। আপনার পথে চলার তৌফিক দান করেন, হালাল রিজিক অর্জন করার তৌফিক দান করে দেন আল্লাহ।
আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের মাহফিলে যিনারা শ্রম দিল আল্লাহ, লাইট মাইক আল্লাহ সহ আল্লাহ দোয়া বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করলো গো আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ দুনিয়ার মতো যত মাসাজিদ রয়েছে, মাদারিসে কওমিয়া রয়েছে আল্লাহ, দিন কায়েম সংগঠন রয়েছে গো আল্লাহ, গোরস্তান ঈদগাহ মাঠগুলোকে আপনি সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আপনার রাসূলের ঘরের জন্য সব সময় পরিশ্রম করে যায়, সময় দেয় আল্লাহ। মাবুদ গো, প্রিয় ভাই হাফেজ মাওলানা হাবিবুল্লাহ আল্লাহ ভাইয়ের মেহনত মুজাহাদা চেষ্টা সাধনাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এলাকায় আর একটা কওমি মাদ্রাসা দেখলাম আল্লাহ, জামিয়া হুসাইনিয়া মাদ্রাসাকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এলাকার যত মসজিদ মাদারিস রয়েছে সবগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি আল্লাহ, আমাদের যাদের পিতা মাতা নাই, অন্ধকার জগতে চলে গেছে গো আল্লাহ, ওই পিতা মাতার কোনো খোঁজ খবর নিতে পারি না। তথ্য প্রযুক্তির যুগে আল্লাহ বর্তমান বিশ্বে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে খোঁজ নিতে মুহূর্তের মধ্যে নেওয়া যায়, কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচে রেখে আসা হয়েছে গো আল্লাহ, কোনো খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ জানি না মা বাবা কবরে কেমন আছে আল্লাহ, যাদের দাদা দাদি নাই, শ্বশুর শাশুড়ি ভাই বোন পাড়া প্রতিবেশী মুহিব্বিন মুতাআল্লিকিন আল্লাহ যারা ইন্তেকাল করেছে সকলকে আপনি মাফ করে জান্নাত দান করে দেন। ওগো দয়াময় মালিক, আপনার নবীর ঘর মাদ্রাসায় অনেক কিছু দরকার আল্লাহ, আপনার মেহমানরা দিন রাত কুরআনুল কারীমের তেলাওয়াত করে, নবীর হাদিস পড়ে আল্লাহ, মাদ্রাসার যত কিছু প্রয়োজন আছে আল্লাহ দুনিয়ার কারো সাধ্য নাই আল্লাহ। মাবুদ গো, আপনি মেহেরবানি করে আল্লাহ আপনার গায়েবে খাজানা থেকে আপনি পূরণ করে দেন আল্লাহ। মাদ্রাসায় চাল লাগে আল্লাহ, প্রতি মাসে 20 বস্তার মতো চাল লাগে গো আল্লাহ, 20-25 বস্তা চাল লাগে আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন, আপনার গায়েবে খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন গো আল্লাহ। আল্লাহ আরো যা কিছু প্রয়োজন হয় আল্লাহ আপনি সব কিছুর বন্দোবস্ত করিয়া দেন আল্লাহ। এলাকাবাসী যারা যেভাবে সহযোগিতা করে আল্লাহ তাদের সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। যারা ছাত্রী দিয়ে সহযোগিতা করে তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। মাদ্রাসা যারা পরিচালনা করে তাদের মনোবল আপনি বৃদ্ধি করে দেন, হিম্মত খুলুসিয়াত বৃদ্ধি করে দেন, লিল্লাহিয়াত দান করে দেন আল্লাহ। উম্মে হাবিবাই মাদ্রাসায় যত ছাত্রী আছে সব ছাত্রীগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। যত শিক্ষক শিক্ষিকা আছে সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ। আমাদের সকলকে আপনি কান্নাওয়ালা চক্ষু দান করে দেন, ভয়ওয়ালা হৃদয় দান করে দেন আল্লাহ। মাবুদ গো, কান্নাওয়ালা চক্ষু দান করে দেন, ওই জাহান্নাম থেকে পানাহ দান করে দেন, ওই জাহান্নামের আগুনের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। আপনার হাবিব বুখারীর হাদিসের মধ্যে বলেছে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম
জাহান্নামকে যখন জ্বালানো হয়, ওই জাহান্নাম জ্বালানো সহ্য না করতে পেরে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, আবেদন করে, আল্লাহর কাছে বলে, আকালা বাউদি বাদ, ওগো আল্লাহ, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, আমি আর সহ্য করতে পারছি না। এবার আল্লাহ ফাজিনা লাহা বিনাফাসাইল, আল্লাহ ওই জাহান্নামকে দুইটা শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। আল্লাহ একটা শ্বাস, নাফাসুন ফিশিতা, শীতকালে একটা শ্বাস আল্লাহ ওই জাহান্নাম ভিতরে নেয়। আল্লাহ আপনার হাবিব বলেন, এই জন্য দুনিয়ার মধ্যে এত শীত হয়, আর একটা শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, ওই শ্বাসটা জাহান্নামের ভিতর থেকে দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়। এই জন্য গরমকালে গরম হয়। ওগো দয়াময় মালিক, ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আমাদের সকলকে আপনি জাহান্নামের আযাব থেকে হেফাজত করে নেন আল্লাহ, জাহান্নাম থেকে হেফাজত করিয়া নেন। আমাদের সকলকে জান্নাত দান করে দেন। আমাদের সকলকে আপনি অভাব অনটন মুক্ত, দুর্নীতি মুক্ত, দুশ্চিন্তা মুক্ত, পেরেশানি মুক্ত, ঋণ মুক্ত একটি সুন্দর সুখময় জিন্দেগি দান করে দেন আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করে নেন। আজকে মাহফিলের সম্মানিত শ্রোতা পরিচালক বিন্দুদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। প্রিয় ভাই হাফেজ মাওলানা হাবিবুর রহমান ভাইকে, হাবিবুল্লাহ ভাইকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। পরিবারকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। শ্বশুর শাশুড়িকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। মা বাবাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। পরিশেষে আপনার নিকট আরজি, মরণের সময় খাতিমা বিল খায়ের দান করে দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।